হ্যালো গাইস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্রিম বানের রেসিপি। ব্রেড জাতীয় এই নাস্তাগুলো আমাদের ঘরে সবাই অনেক বেশি পছন্দ করে, তাই মাঝে মাঝে কিন্তু এই ব্রেড জাতীয় খাবারগুলো আমি তৈরি করি আর তোমাদের সাথে শেয়ারও করি। তোমরা অনেক বেশি পছন্দ করো গাইস। তো কেমনি সুপার সফট ব্রেড গুলো বানাই বা সাথে ক্রিমটাও বানাই বা চলো দেখাই। তার জন্য এরকম লাল সাদা একটা মিক্সিং গুলো নিয়ে নিবা 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে ব্রেড গুলো খুব ভালো হয়। তারপরে তোমরা চাইলে কিন্তু আটা নিতে পারো, কোনো সমস্যা নাই। তারপর দিয়ে দিব চিনি। এখানে আমি প্রথমে 2 টেবিল চামচ দিছি, তারপর মনে হচ্ছে আরেকটু দেই, দেখো আরো হাফ টেবিল চামচ দিয়ে দিলাম। তো মিষ্টিটা চাইলে তোমরা আরো বাড়িয়ে দিতে পারো, তাহলে আরো বেশি মজা হবে। তারপর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব হচ্ছে 1 চামচ ইস্ট। 2 কাপ আটা বা ময়দার জন্য 1 চামচ ইস্ট একদম পারফেক্ট। বেশি দিলে গন্ধ আসবে, আর অবশ্যই ভালো ব্র্যান্ডের ইস্ট দিবা, না হলে কিন্তু আবার ডো ফুলবো না, আগে বলে দিলাম। তারপর দেখো সুন্দর করে এরকম গোটাগুটি করে নিবা। তারপর নিতে হবে কুসুম গরম দুধ। আঙুলটা ডুবালে দিতে পারো, আঙুল জ্বলবেও না পড়বেও না, সহ্য করতে পারবা, মোট কথা সহ্য করতে পারবা, ওইরকম দুধ দিতে হবে। তো দেখো দুধটা অল্প অল্প করে দিচ্ছি আর গোটাগুটি করে মিশিয়ে নিচ্ছি। চাইলে এখানে শুধু পানিও দিতে পারো কুসুম গরম, তবে দুধটা দিলে বেশি মজা হয়। তো 2 কাপ ময়দার জন্য দেখো এখানে 1 কাপ পরিমাণ দুধ পুরাটাই লাগছে, তোমাদের কিন্তু একটু কম বেশি লাগতে পারে। তো সবকিছু যেহেতু মিশিয়ে নিয়েছি, এবার এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তোমরা চাইলে বাটার অথবা ঘিও দিতে পারো, সমস্যা নাই। এখন দুটাকে সুন্দর করে কি জানি দুশাল আজকে মুখ দিয়ে কথা বেরোতেছে না, যাই হোক দেখো সুন্দর করে গুছিয়ে মুছিয়ে এটাকে আমি সুন্দর করে মথে নিয়েছি। দেখছো এরকম সফট করে মনে করো বানিয়ে নিতে হবে এই ডোটাকে, তাইলে তোমার ব্রেড গুলো অনেক বেশি সফট হবে। তো দেখো এটাকে গোল করে নেওয়ার পর একটু তেল মাখিয়ে নিচ্ছি যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। এখন সুন্দর করে ঢেকে রেখে দিব রেস্টে। তো গরমকাল তো 1 ঘন্টার বেশি সময় লাগে না ডোটা ফুলতে। দেখো কি সুন্দর ফুলছে, মানে আরো জায়গা থাকলে আরো ফুলতো। কি একটা অবস্থা এখন, এই যে গুশি মাইরা এটার পেট ফুটা করে মনে করো গ্যাসটা যা আছে সব বাতাস বাইর করে নিবো। তারপরে আবারও কিছুক্ষণ মধ্যে নেবো, তাহলে একটু স্মুথ হয়ে যাবে। যেহেতু ডোটা অনেক বেশি নরম, তাই একটু হাতে লেগে লেগে আসবে, কিচ্ছু হবে না তাতে। তুমি একটু তেল মাখাই নিবা হাতে, অথবা এই যে এরকম ময়দা মাখাই নিবা। তারপর এখান থেকে ছোট ছোট লেচি কেটে মনে করি যে ছোট ছোট বলের আকারে বানাই নিতে হবে। একদম সহজ, এই যে টেনে টেনে একটু নিচের দিকে সিল করে দিলে দেখবো সুন্দর একটা বল হয়ে যাবে। যাই হোক দেখো সবগুলো বানাই নিছি। এখন এই যে সুন্দর করে ট্রের মধ্যে নিয়ে নিছি আর নিচে একটু তেল ব্রাশ করে দিছি যাতে লেগে না যায়। সো গাইস তারপর এগুলোকে আমি 20 মিনিটের জন্য রেস্ট রেখে দিছি। দেখো 20 মিনিট পর কি সুন্দর ফুলে গেছে। গাইস তোমরা যদি চুলায় বেক করে থাকো তাহলে ডিম দুধের মিশ্রণের উপরে ব্রাশ করে দিবা, তাহলে সুন্দর একটা কালার আসবে। বাট আমি ওভেনে বেক করবো, তাই আর কিছু ব্রাশ করলাম না। এগুলোকে আমি একদম ফ্রি হিটেড ওভেনে 170 ডিগ্রি তাপমাত্রায় 25 মিনিটের জন্য দিয়ে দিলাম। তো এগুলো হতে থাক, তার মধ্যে আমি ক্রিমটা বানাই নিই। দেখো এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি 1/2 কাপ ক্রিম নিয়ে নিছি। এখন এগুলোকে কিছুক্ষণের জন্য ইলেকট্রিক বিটারটা দিয়ে গুটাগুটি করে নেবো। তারপর এখানে আরো বেশি টেস্ট করার জন্য মনে করো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। যে কই না মনে করো কি সত্যি সত্যি দিতে হবে। তারপর চাইলে চিনিও দিতে পারো, বাট এই ক্রিমটা আমার কাছে অনেক বেশি এমনি মিষ্টি লাগে, তাই আর দিলাম না। তো গুঁড়া দুধ দেওয়ার পর দেখো আরো কিছুক্ষণ গুটাগুটি করে নিয়েছি। এখন কিন্তু আমার ক্রিমটা একদম রেডি হয়ে গিয়েছে। এটাকে আমি সুন্দর করে দেখো একটা পাইপিং ব্যাগের ভিতরে ভরে নিচ্ছি। তো বড়া ডান আমার ব্রেড গুলো হয়ে গেছে। দেখো কি সুন্দর হয়েছে, কতটা সফট হয়েছে, দেখো দেখো কি সফট। এখন শালার মাঝখান দিয়ে যে এরকম ব্রেড নাইফ দিয়ে কেটে নিবো। তারপর মনে করো সুন্দর করে ওই যে ক্রিমটা ভরে রেখেছি না সবগুলোর মধ্যে দিয়ে দিব। এই ক্রিম বানগুলাই এক একটা মনে করো 5 টাকা করে বিক্রি করে, এর চেয়েও ছোট হবে। আর আমি কতগুলা বানাই নিছি কত সহজে, কত স্বাস্থ্যকর উপায়ে, খাইতে কিন্তু সেই স্বাদ। আমি তো আমার সাঙ্গ পাঙ্গ নিয়ে খাবো। তোমরা অবশ্যই বানিয়ে খেয়ে আর যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার করে